মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার আন্তর্জাতিক সম্প্রদায়কে শক্তিশালী বার্তা দেন। তিনি জানিয়েছেন, যদি সব ন্যাটোর সদস্য রাষ্ট্র রাশিয়ার তেল কেনা বন্ধের সিদ্ধান্ত নেয় এবং একই ধরনের পদক্ষেপ গ্রহণ করে, তখন তিনি রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক ও কূটনৈতিক শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করতে প্রস্তুত রয়েছেন। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত যখন ন্যাটোর সব দেশ একমত হবে এবং রাশিয়ার তেল কেনা বন্ধ করবে। ট্রাম্প আরও উল্লেখ করেন, ন্যাটোর রাশিয়ার মোকাবেলায় অঙ্গীকার শতভাগ কার্যকর হয়নি এবং কিছু দেশ রাশিয়ার তেল ক্রয় অব্যাহত রাখাকে চমকপ্রদ হিসেবে বর্ণনা করেছেন। এর পাশাপাশি ট্রাম্প ন্যাটোর পক্ষ থেকে চীনের উপর 50 থেকে 100% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন। তার যুক্তি, চীনের রাশিয়ার উপর দৃঢ় প্রভাব রয়েছে এবং এই শুল্ক সেটি ভেঙে দিতে পারে। তিনি লিখেছেন, এটি ট্রাম্পের যুদ্ধ নয়। যদি আমি প্রেসিডেন্ট হতাম, যুদ্ধটি কখনো শুরু হতো না। এটি বাইডেন এবং জেলেনস্কির যুদ্ধ। আমি এখানে শুধুমাত্র সহায়তা করতে এসেছি যাতে হাজার হাজার রাশিয়ান ও ইউক্রেনীয় জীবন রক্ষা করা যায়। ট্রাম্প ইতিমধ্যেই রাশিয়ার তেল ক্রয় চালিয়ে যাওয়া দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। এর আগে তিনি ভারতের পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন, কারণ দেশটি রাশিয়ার তেল ক্রয় অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক বাজারে গত বছর G7 এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের উপর মূল্যসীমা আরোপ করে বাণিজ্য সীমিত করেছে। এর জবাবে রাশিয়া, চীন ও ভারতের মতো দেশগুলোতে তেল বিক্রি বাড়িয়েছে। ন্যাটোর 27 সদস্যের ব্লক 2028 সালের মধ্যে সব রাশিয়ান জীবাশ্ম জ্বালানি আমদানি বন্ধের অঙ্গীকার করেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ঘোষণাকে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন চাপ এবং বাজারে অস্থিরতার সূত্র হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ন্যাটোর সদস্য দেশগুলোর প্রতিক্রিয়া এবং বাস্তব পদক্ষেপ নির্ধারণ করবে সামনের দিনগুলোতে অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তার গতি প্রকৃতি।